বুঝ কি আর তোমাদের হবে না? আজকে তোমার আমার কাছ থেকে শয়তানরা উঠে পড়ে লেগেছে কোরআন বিলীন করে দেওয়ার জন্য। জমিনে মাদ্রাসা রাখতে চায় না, জমিন থেকে কোরআন বিলীন করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন আসমান রাখবেন, যতদিন জমিন রাখবেন, আল্লাহ ততদিন জমিনে কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা রাখবে কি রাখবে না? জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল আবু বকর সিদ্দিকের উপরে ইস্তেমা রুলার শুরু হয়ে গেল। তার শরীর থেকে রক্ত ঝরে যায়। আবু বকর এক সেকেন্ডের জন্য জমিনে বিরক্ত হয় না, আল্লাহকে ডাকতে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে। আবু বকর এক সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কোরআনের মুহাব্বত অন্তরে কেমন? আজকে তোমার আমার অন্তরে কোরআনের মুহাব্বত নাই। আজকে তোমার আমার অন্তরে নবীর ভালোবাসা নাই। আজকে তোমার আমার অন্তরে একজন আলেমের মুহাব্বত ভালোবাসাও নাই। এর নবীর আশিক উম্মতের দল, একটু আমলের নিয়তে দিলের কান দিয়া শুনিয়া দেখো। আবু বকর সিদ্দিক পড়িয়া রইছে। দুষ্টুরা মনে করেছে আবু বকর বুঝি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুখের থেকে ফেফড়ি বের হইতেছে। মানুষগুলা যখন সরে গেল, এক আল্লাহর বান্দি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এ তো ইবনে কুহাফার সন্তান আবু বকর পড়িয়া রইছে। আবু বকরের মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, দৌড়ায়া তার কাছে হাজির হয়ে গেল। যায় বলে, আবু বকরের মা, তোমার সন্তানকে দেখলাম কাবা ঘরের চত্বরে, কারা যেন প্রহার করে জমিনে মেরে রাখছে, তোমার সন্তানের কোনো হুঁশ নাই। আবু বকরের মার সহ্য করতে পারে নাই, দৌড়ায়া হাজির হয়ে গেল। পাগলিনীর মতো সন্তানের কাছে এসে হাজির, ডাক দিয়া বলে, ও সন্তান আমার, কি হয়েছে? কে তোরে প্রহার করলো? তোরে আগেই বলেছি ওই মুহাম্মদের সঙ্গে চলিও না। এরে সন্তান আমার কথা বল, আমি তোর মা সহ্য করতে পারি না। এরে কলিজার টুকরা যুবক, যাদের জমিনে মা আছে ওই মাকে জমিনে কষ্ট দিও না রে ভাই। যাদের মা জমিনে আছে মায়ের কাছ থেকে বিদায় নাও, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে জমিনের ভিতরে জীবন যাপন করো। যাদের বাবা আছে বাবার খেদমত করিয়া জমিনের ভিতরে জীবন যাপন করো। আবু বকর ডাক দিয়া বলে, মা কি হয়েছে? তুমি পাগলের মতো কথা বলো কেন? আবু বকরের মা বলে, সন্তান কি হয়েছে? চল বাড়িকে তোকে নিয়ে যাই। আবু বকর হুঁশ ফিরিয়া ডাক দিয়া বলে, মা আগে বলো আমার হাবিব কেমন আছে, আমার দয়ার নবী কেমন আছে, আগে আমারে শুনায়া দাও। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওই নবীর রেখে যাওয়া দিনের জন্য কি মায়া লাগে না? ওই কোরআনের জন্য কি মুহাব্বত জাগে না? একজন আলেম হাফেজ উলামা ইকরামের জন্য কি মায়া জাগে না? আবু বকরের মাকে আবু বকর বলে, মা আগে আমার হাবিবের খবর দাও, নাইলে কিন্তু কথা বলবো না। আবু বকরের মা বলে, সন্তান আমার, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চিনি না। আবু বকর বলে, মা জোরে কথা বলিও না, কানটা মুখের কাছে লাগায়া দাও। খাত্তাবের বাড়ি চলে যাও, ওমরের বোন ফাতেমাকে আমার কাছ থেকে সালাম দিয়া দাও। ওর কাছে যায় আমার পক্ষ থেকে বলো, আমি আবু বকরের মা, বলো নবী কেমন আছে, নবীর খবরটা একটু আমারে দিয়া দাও। আবু বকরের মা দৌড়ায় বাড়িতে হাজির। ইতিহাস সাক্ষী, বকরির উলান থেকে দুধ দুহাইছে, দুধ গরম করে পেয়ালায় নিয়ে হাজির। এরে সন্তান শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছে, এই দুধটুকু পান করিয়া নাও, শরীরে শক্তি আসবে। আবু বকর ডাক দিয়া বলে, মা না না, আগে আমার হাবিবের খবর দাও, এরপরে আমি দুধ পান করব, নাইলে কিছুই খাবো না। আবু বকরের মা পাগলের মতো দৌড়ায় খাত্তাবের বাড়ি হাজির হয়ে গেল। যায়া বলে, ফাতেমাকে? বলে, আমি ফাতেমা ওমরের বোন। বলে, রে বোন আমার, তোমাদের নবী কোথায়, একটু আমারে খবর দিয়া দাও। ফাতেমা ডাক দিয়া বলে, কে তুমি? কি তুমি?
তোমার পরিচয়? কোন কাফেরের পক্ষ থেকে কি এসেছো? আমার দয়ার নবীকে হত্যা করার জন্য কি কেউ তোমারে পাঠাইছে? বলে না, আমি আবু বকরের মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, কি হয়েছে আবার আবু বকর ভাই? বলে, আবু বকর জমিনে পড়ে আছে, কাউকে চেনে না, হাবিবের কথা শুনতে চায়। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহর বান্দি দৌড়ায়া আবু বকরের কাছে হাজির হয়ে গেল। ইতিহাস সাক্ষী কানের কাছে মুখ লাগায়া বলে, আবু বকর, তোমার আমার নবীর কিছু হয় নাই, নবী জমিনে জিন্দা আছে, ভালো আছে। ইতিহাস সাক্ষী আবু বকর আল্লাহু আকবার বলিয়া শুয়ার থেকে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দাঁড়াইতে পারে নাই, দুধটুকু পান করে নাই। আবু বকর তার মায়ের কাঁধে এক হাত দিয়া দিল, আর ওমরের বোনের কাঁধে আর এক হাত দিয়া নবীর দরজার দিকে রওনা দিয়ে দিল। ইবনে আরকামের বাড়িতে দয়ার নবী বসিয়া আবু বকরের জন্য কান্দে। এর নবীরা আশিক উম্মতের দল, জমিনে নেতা থাকলে তো একজন আছে বিশ্ব নবী। যেমন করে নবী কর্মীর জন্য পাগল, আল্লাহর নবী বসিয়া সাহাবাদেরকে বলে, কই আবার আবু বকরের খবর এনে দাও, আবু বকরের খবর যদি না এনে দাও, আমি নবী কিছুই খাইতে পারবো না, আমার মনটাই বড় কষ্ট লাগে। সাহাবায়ে কেরামদের ভিতরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, বাইরে যাওয়ার মতো কোনো উপায় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আবু বকর সিদ্দিক একবার দুপা করে পাউলুলা হয়ে গেছে, হাঁটতে পারে না। মায়ের কাঁধের উপরে আর বোনের কাঁধের উপরে ভর করে ইবনে আরকামের দরজায় হাজির। আল্লাহর নবীর দরজায় আসে যখন করা নাড়াইল, নবী বলে, ও চাচা আমির হামজা, দরজাটা খুলিয়া দাও, আমার মন বলতেছে বুঝি আবু বকর হাজির হয়ে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী দরজা খুলছে। আবু বকর নবীর চেহারা দেখার পর এক দৌড় দিয়া নবীর সামনে হাজির হয়ে নবীকে জড়াইয়া ধরছে। আবু বকরের শরীরে ক্ষত হয়ে গেছে, পুরা শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবী দেখে বলে, আবু বকর, তোমার নিষেধ করলাম, তুমি শোনো নাই। আবু বকর কান্দে আর বলে, পয়গম্বর, জান্নাতে যাওয়ার মতো তো কোনো রাস্তা নাই। এই কোরআনের জন্য না হয় শরীর থেকে এক ফোঁটা রক্ত বের করেছি, এই কোরআনের জন্য না হয় শরীর থেকে আমার রক্ত ঝরাইছি, আমি আপনার পক্ষ থেকে সুপারিশ চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের বদৌলতে যেন আমাকে মাফ করিয়া জান্নাত দিয়া দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, কোরআন পড়ো
হাদিস শেখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জৌদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, সেই ধারাবাহিকতায় আপনাদের এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে মোহাব্বত কেমন রাখবেন? দয়ার নবী যেমন এতিমদেরকে ভালোবাসতেন, ঠিক না ঠিক জোরে বলেন। দয়ার নবী বড় এতিম ছিলেন, এতিমদের মোহাব্বত করেছেন, এতিমদের ভালোবেসেছেন। আপনাকে আমাকেও এতিমকে ভালোবাসার নির্দেশ নবী দিয়া গেছেন। আপনার আমার দয়ার নবী কেমন এতিম, জমিনে আসার পূর্বেই বাবা হারায়া গেলেন। জমিনে আসার কিছুদিন পরে 5 বছর 5.5 বছরের ভিতরে মা জননী বিদায় নিয়ে চলে গেলেন। এই দয়ার নবী মায়ার নবী বলে, ও দুনিয়ার উম্মতের দল, আজকে এতিমদের যারা মোহাব্বত করবা, এতিমদেরকে যারা ভালোবাসবা, আমি রাসূল ওয়াদা দিয়া গেলাম হাসরের ময়দানে ওই এতিমরা আমি নবীর সঙ্গে উঠবে। সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন তাদের সঙ্গে হয়ে যাবে, তারা তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সোনার যুবক ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া দেন। একটা সন্তানের খরচ দেওয়ার জন্য আপনি তৈরি হন, টাকা পয়সার তো অভাব নাই। আল্লাহ ধন দৌলতের মালিক বানাইছে, চিরদিন টাকা পয়সা নিয়ে যাইতে পারবো না, ঠিক না বেঠিক জোরে বলেন। কত টাকা পয়সা বলে জমিনে ধন সম্পদ পড়ে আছে, তারা বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। টাকা পয়সা দিয়ে কেউ বাঁচতে পারছে দুনিয়ায়? বাঁচতে পারে নাই। যমুনা গ্রুপের মালিক কত টাকা